আমার একটা ছেলে থাকলে আমার সাথেও খেলা করত। কপালটাই খারাপ, 12 বছর বিয়ে হওয়া হলো, এখন অব্দি একটা ছেলে হলো না। বাড়ি গিয়ে বউটাকে পিটে বাড়ি থেকেই বের করে দিব। কোনো কাজকর্ম নাই, সারাদিন ওদিকে ঘুরে বেড়ানি, বাঞ্ঝালো, মুখ দিকে সাইড নাই, কিছু নাই। তোর মুখ দিয়ে সাইত নাই, তোর বাপের মুখ দিয়ে সাইত নাই, তোর 14 গোষ্ঠীর মুখ দিয়ে সাইত নাই। ক্ষমতা থাকলে ঝগড়া না করি একটা ছেলে কিনে দেখা যাক। দেখাবো কিছুদিন থাম, আর একটা বিয়ে করে তারপর ছেলে করে দেখাবো। ঠিক আছে, বেঁচে থাকলে দেখতে পাবো। এই মাগি, বেরো বাড়ি থেকে, তোর লেগে সব জায়গাতে অপমান হয়। বেরো বাড়ি থেকে, বেরো। ও মা গো, আমাকে বাঁচাও গো, ও মা গো, আমাকে মেরে ফেললো গো, আমাকে বাঁচাও গো, ও মা গো, আমাকে বাঁচাও গো। কি ব্যাপার, পাশের বাড়িতে ঝামেলা মনে হচ্ছে, কে দেখি তো হলে। ও মা গো, আমাকে বাঁচাও গো, ও মা গো, আমাকে মেরে ফেললো গো, আমাকে বাঁচাও গো, ছাড়ো। ও মা গো, আমাকে বাঁচাও গো। প্রত্যেকদিন ঝামেলা করতেই থাকো নাকি? এই মাগির লেগে সব জায়গায় অপমানিত হয়। এই মাগির বাচ্চা হবে না, বাড়িতে মাগিকে রাখবো না। এই মিনসির দোষে বাচ্চা হয় না, আমার দোষ দেয়। এই মিনসির লেগে কোনো জায়গায় মুখ পাওয়া যায় না। তোমরা এইভাবে ঝগড়া না করে ভালো করে ডাক্তার দেখাও। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার কি বলেছে? কোনো ডাক্তার বলে মাগির দোষ, কোনো ডাক্তার বলে আমার দোষ। তাহলে শুধু শুধু মেয়েটাকে মারছো কেন? কি বলবো ভাই, লোকে যখন অপমান করে তখন আমার মাথা ঠিক থাকে না। ঝামেলা না করে তোমরা দুজনে একটা কাজ করো, আশ্রমে এক বাবা এসেছে, তোমরা বাবার কাছে যাও। ডাক্তার তো অনেক দেখালাম, কাল কি বাবার কাছে গিয়েই দেখবো। ঠিক আছে, তাহলে তোমরা তাই যাও। বাবা বাবা, আমি বড় সমস্যায় পড়েছি। কি হয়েছে বচ্চ? আমার বাচ্চা হচ্ছে না বাবা। তুমি তো অবাক করালে বচ্চ। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যে পুরুষের বাচ্চা হয়েছে। শুনেছিলাম বাপ ছাড়া মরিয়মের পেটে ঈশামাসির জন্ম হয়েছিল, কিন্তু মা ছাড়া কোনো পুরুষ বাচ্চা জন্ম দিয়েছে তা আমি দেখিনি বচ্চ। বাবা, আমাদের স্বামী স্ত্রীর বাচ্চা হচ্ছে না, তার জন্য বলেছি। ও তাই বলো? বাবা, আমাদের বিয়ে হওয়া 12 বছর হলো, এখনো আমি মা হতে পারিনি। তোমাদের দুজনের হাত দুটো দেখি বচ্চ। এই দেখুন বাবা। চিচিং ছাং ছু, তোদের হাতে দেব ফু। তোদের ভাগ্য যাবে খুলে, তোদের দুঃখ যাবে চলে। সাধু বাবা, এটা তো চাইনিজ ভাষা মনে হচ্ছে। হ্যাঁ, এটা চাইনিজ ভাষা। আমি চাইনিজ বাবা 3000 বছর তপস্যা করেছি ওই হিমালয় পর্বতে। 3000 বছর? ওরে বাবা, এখন তো মানুষ 60 থেকে 100 বছর বাঁচে। তুই ঠিক বলেছিস, কিন্তু আমি বাবা, আমি অমর। আমাদের ভাগ্যে কি লেখা আছে বাবা? আমাদের কি বাচ্চা হবে? হবে হবে, চিন্তা করিস না। দাঁড়া, আমি ধ্যান মগ্ন হই। দাদিং দাং দু, বাচ্চা হুচুং হু। তোরা 12 বছর আগে বিয়ে করেছিলি অমাবস্যার তিথিতে। সেই দিন তোরা মিলন করেছিলি। অমাবস্যার রাতকে তোরা অপবিত্র করেছিলি। অমাবস্যা দেবী রুষ্টু হয়ে তোদের অভিশাপ দিয়েছে। বাবা, তাহলে এখন কি হবে? এখন তোকে বড় পরীক্ষা দিতে হবে, তারপরে মা তোকে বাচ্চা দিবে। আর তোকে 12 বছর তোর বউকে এখানেই রেখে তোকে বাড়িতে একা একাই থাকতে হবে। আমি তাই রেখে যাব বাবা, আমার শুধু বাচ্চা চাই। 12 বছর পর তুই এসে তোর বউকে নিয়ে যাবি। ঠিক আছে, তুই যা। ছি বাবা। আই বচ্চ। আসছি বাবা।
একে আমি বশ করি। ছিছ্যাং ছিছু ভালোবাসুং তু। বাবা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমাকে তো তুই ভালোবাসবি। আজ 12 বছর পূর্ণ হলো, যাই বউটাকে নিয়ে আসি। সাধু বাবা, আমি আমার বউটাকে নিতে এসেছি। যা, তোর বউ আর বাচ্চাকে নিয়ে যা। তোরা বাইরে আয়। বাবা, বাচ্চা কোথায় থেকে এলো? মা অমাবস্যা দেবী দিয়েছে। যাক, ভালোই হলো। চল তোরা বাড়ি যাই। বাচ্চাটাকে রে? এটা আমার বাচ্চা। কোথায় পেলি? 12 বছর বউটাকে সাধু বাবার কাছে রেখে এসেছিলাম, আজকে বউ বাচ্চাকে নিয়ে আসলাম। ও বুঝেছি বোকা, এটা তোর বাচ্চা না, এটা সাধু বাবার বাচ্চা। কোন ভণ্ড বাবার কাছে গেছিলি তোর বউ ছেলেকে দিল? তুমি ঠিকই বলেছো, পাড়ার লোকজন থেকে ভন্ডা বাবার ভন্ডামি ছাড়াবো। এই চল তো তোরা। চল, শালারা সাধুগিরি ছুটাবো। হ্যাঁ চল চল চল। এলে তোরা ডান্ডা মান্ডা করা লিলে লাঠি মাটি গেলা সাধুগিরি ছাড়াবো। লক্ষণ তো ভালো ঠেকছে না। সবারই হাতে লাঠি ঠেঙা, মনে হয় কেলানি দিতেই আসছে। ধর শালাকে ধর। ধর শালাকে, ধর 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 শালাকে ধর। ওরে বাবা রে, আমি কেটি পড়ি। যা শালা, শালা পালিয়ে গেল রে। তুই আর কি করবি? বাচ্চাটাকে তোর ফেলে দিতে পারবি না। বাচ্চাটাকে মানুষ কর। ঠিক আছে, তাই করতে হবে, কি আর করবো।